হ্যালো সবাইকে সবাইকে ওয়েলকাম করছি টপ 500 ভোকাবুলারি উইথ সম্পদ ভাইয়ের আরো একটি এপিসোডে। তো চলো আজকে আমাদের কি কি ওয়ার্ড আছে আমরা দেখে নিই। তো আজকের দিনের আমাদের প্রথম যে ওয়ার্ডটা আছে ভাইয়া, সেটা হচ্ছে ক্যালামিটি। সেটা হচ্ছে, সরি, ক্যালামিটি। ক্যালামিটি, ওকে। ক্যালামিটি জিনিসটা কি সেটা বোঝায়, অনেকেই তোমরা বোঝো, তারপরেও আমরা দেখি। প্রথমে কিন্তু ক্যাল আছে, ক্যাল। এই ক্যাল মানে কি জানো? এই ক্যাল মানে হচ্ছে ডিজাস্টার। এই ক্যাল মানে হচ্ছে ডিজাস্টার। তাহলে কি কোন একটা নেগেটিভ কিছুই কিন্তু ক্যালামিটি। তো ক্যালামিটি মানে হচ্ছে কোনো কিছু দুঃখ কিংবা ডিজাস্টার টাইপের এরকম কোন একটা কিছু। তো এখন ক্যালামিটি, এটার সিনোনিম আমরা কি ইউজ করতে পারি? প্রথমে যে সিনোনিমটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি, হ্যাঁ, ক্যাটাস্ট্রফি। এটা একটু মাথায় রাখবা। বা আমরা মিশাপ বলতে পারি। তোমরা রোড অ্যাক্সিডেন্ট বলো, কিন্তু রোড মিশাপও কিন্তু হয়, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে মাইজারি। কিংবা আরেকটা খুবই সুন্দর ওয়ার্ড আছে, সেটাকে বলা হয়েছে ডিব্যাকেল। এটা হচ্ছে একটা চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন, ডিব্যাকেল। তারপর হচ্ছে আরেকটা, আমরা যেহেতু দুঃখকে কিন্তু আমরা কি ডিস্ট্রেসও বলতে পারি। তাহলে আমরা যদি ক্যালামিটি এই শব্দটাকে অ্যানালাইসিস করি, তাহলে তার সিনোনিম আমাদের কি কি হতে পারে? একটা হতে পারে ক্যাটাস্ট্রফি, একটা হতে পারে নিশাপ, একটা হতে পারে মাইজার, ডিবাকল, অথবা ডিস্ট্রেস। আচ্ছা, চলো আজকের দিনের আমাদের সেকেন্ড যে ওয়ার্ডটা আছে, সেকেন্ড ওয়ার্ডে আমরা যাই। তো আজকের দিনের আমাদের সেকেন্ড ওয়ার্ড হচ্ছে ক্যালাস। ক্যালাস শব্দটার সাথে অনেক পরিচিত তোমরা, ঠিক আছে। মনে রাখবা, ক্যালাসের পর কিন্তু সবসময় কি বসবে? টু বসবে, ঠিক আছে। ক্যালাসকে আমরা কি বলতে পারি? অনুভূতিহীন। এটাকে আমরা কি বলতে পারি? অনুভূতিহীন কিংবা উদাসীন। অনুভূতিহীন, কিংবা আমরা বলতে পারি হচ্ছে উদাসীন। উদাসীন। তো এই জিনিসটাকে কিন্তু আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে ইনডিফারেন্ট, ঠিক আছে। তার সাথেও কি বসে? তার সাথেও কিন্তু টু বসে, ক্যালাস টু, ইনডিফারেন্ট টু। আচ্ছা, ইনডিফারেন্স হতে পারে। তারপরে হচ্ছে হার্টলেস বলতে পারো, হার্টলেস। দেন তুমি বলতে পারো কোল্ড হার্টেড। কোল্ড হার্টেড, এগুলা কিন্তু ক্যালাসের কি, সবই হচ্ছে ক্যালাসের সিনোনিম। আচ্ছা, তো চলো আজকের দিনের আমাদের থার্ড যে ওয়ার্ডটা আছে সেটা দেখি। থার্ড ওয়ার্ডটা হচ্ছে ক্লেমেন্সি। ক্লেমেন্সি মানে কি? আচ্ছা, ক্লেমেন্সি শুনলে অনেকটা তোমাদের মার্সি মার্সি লাগে না? রিদমিক ওয়ার্ড হিসেবে কি ক্লেমেন্সি রে মার্সি মার্সি লাগে না? আচ্ছা, মার্সি মানে কি? কোনো কিছু ক্ষমা করে দেওয়া, ঠিক আছে, বা দয়া দেখানো। তার মানে কি, যে দয়া দেখায় তার মধ্যে কি নম্রতা প্রকাশ পায় না? তার মধ্যে কিন্তু নম্রতা প্রকাশ পায়। তাহলে ক্লেমেন্সি মানে কি? ক্লেমেন্সি মানে নম্রতা। আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? মাইল্ডনেস বলতে পারি না? মাইল্ডনেস। এছাড়াও আমরা কি বলতে পারি? কাইন্ডনেস বলতে পারি। এছাড়াও কি বলতে পারি? জেনারোসিটি বলতে পারি না? জেনারোসিটি, ঠিক আছে। ওকে, এই কয়টা কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে, তো চলো আজকের দিনের আমাদের ফোর্থ যে ওয়ার্ডটা সেটা আমরা দেখি। সেটা হচ্ছে ক্যাপ প্রাইস। ক্যাপ প্রাইস, ক্যাপ প্রাইস মানে কি? আচ্ছা, ধরো ক্যাপ প্রাইসের শুরুতে কি আছে? ক্যাপ আছে না? ক্যাপ আর রাইস, ক্যাপ রাইস কিভাবে গঠিত হয়েছে বলো তো? ক্যাপ প্লাস রাইস। আচ্ছা, এই রাইসে ধরো বললাম রাইস, রাইস প্লাস ক্যাপ। ধরো ক্যাপের দাম বাজারে খুব বেড়ে গেছে। কি হয়েছে? দাম বেড়ে গেছে। ক্যাপের দাম বেড়ে গেছে। এখন ক্যাপ তো আমাদের আহামরি ইম্পর্টেন্ট কোনো জিনিস না, তাদের চুল নাই, তাদের তারা ক্যাপ ইউজ করে ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে। ধরো খুব দাম বেড়ে গেছে, তাহলে আমাদের ক্যাপের ইউজ করার আর দরকার নেই। আমরা ক্যাপটাকে বর্জন করবো বা বাতিল করবো। তাহলে আমরা কি বলতে পারি? উই ক্যান ক্যাপ প্রাইস দ্য ক্যাপ। তাহলে ক্যাপ প্রাইস মানে কি? ক্যাপ প্রাইস মানে হচ্ছে বাতিল। তাহলে ভাইয়া, ক্যাপ প্রাইস মানে যদি বাতিল হয়, তাহলে আমরা কি কি সিনোনিমের জন্য ইউজ করতে পারি? আসো তো দেখি। তো আমরা কিন্তু বলতে পারি নালিফাই। নালিফাই মানে কি তোমরা বুঝো, নাল থেকে নালিফাই আসছে। আমরা এছাড়াও বলতে পারি হচ্ছে রিপিল। এটা ভালো একটা ভোকাবুলারি, এটা একটু জেনে রাখো, রিপিল।
তারপরে আমরা বলতে পারি ইফেস, ইফেস, কিংবা আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে রাব আউট, রাব আউট। তাহলে ক্যাপ প্রাইসকে আমরা কি কি বলতে পারি? ক্যাপ প্রাইসকে আমরা বলতে পারি হচ্ছে নালিফাই, রিপেল, ইফেস, অথবা রাব আউট, রাব আউট। ওকে। তো আমাদের দিনের আজকের দিনের লাস্ট যে 5 নাম্বার ভোকাবুলারি, সেটা হচ্ছে ক্যান্ডিড। আচ্ছা, তোমরা বন্ধুদের সাথে ঘুরতে গেলে বলো না, মামা একটা ক্যান্ডিড তুলে দে। তো ক্যান্ডিড মানে কি? একদম ওইটারে কি বলে, স্পন্টেনিয়াস যে ব্যাপারটা। তো এটাই কিন্তু আমরা বাংলায় বলতে পারি মন খোলা। ঠিক আছে। কিংবা আমরা কিন্তু বলতে পারি অকপট। তাহলে ইংলিশে আমরা এর সিনোনিম কি কি ইউজ করতে পারি? প্রথমেই কিন্তু আমরা বলতে পারি ফ্র্যাঙ্ক। ওই যে বলি না আমরা ফ্র্যাঙ্কলি বলো, সেখান থেকে ফ্র্যাঙ্ক। ওপেন বলতে পারি। কিংবা আমরা গালিলেস বলতে পারি। অথবা আরো একটা আমরা বলতে পারি ইনজেনিয়াস বলতে পারি, ইনজেনুয়াস। ঠিক আছে। তাহলে এই ছিল আজকের দিনের আমাদের ভোকাবুলারি জার্নি। আশা করছি তোমরা রেগুলার ক্লাসগুলো করছো, এবং ভোকাবুলারি কিন্তু কিন্তু আমার ক্লাস করার পাশাপাশি খাতায় একটু লিখবে, লিখলে জিনিসটা আরো ভালো মনে থাকবে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।